শিটং, মনের গভীরে লুকিয়ে থাকা এক স্পর্শ। শিটংয়ের পথে পা রাখলেই মনে হয় যেন প্রকৃতি আপন করে নিয়েছে। মেঘের স্নিগ্ধ ছায়া, পাখিদের মিষ্টি গান আর ঝর্ণার কোলাহল মিলে তৈরি হয় এক অসীম শান্তির অনুভূতি। জীবনের ব্যস্ততার মাঝে শিটং যেন এক মুহূর্তে সব কোলাহল ভুলিয়ে দেয়। পাহাড়ের ধারে চা বাগান আর পাইন অরণ্যের সৌন্দর্য দেখে মনে হয় প্রকৃতির এই রূপ ছুঁয়ে দেখার জন্যই তো বেঁচে থাকা। পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রাম যেন মনের সব যন্ত্রণা মুছে দিয়ে যায়। পাইন গাছের ছায়া আর তিস্তার মিষ্টি বাতাসে মনের গভীরে জমে থাকা ক্লান্তি সব ধুয়ে যায়। এখানে শহরের কোলাহল নেই, আছে শুধু নিস্তব্ধতার মিষ্টি গন্ধ। শিটং আমাদের শেখায় কিভাবে প্রকৃতির মাঝে নিজের অস্তিত্ব খুঁজে নিতে হয়। শিটং শুধু একটি স্থান নয়, এটি হৃদয়ের গভীরে মিশে থাকা এক ভালোবাসা, যেখানে মন চিরকাল শান্তির খোঁজে ফিরে ফিরে আসতে চায়। ঘুরে দেখাবো তোমাদের শিটংয়ের সব কটা সাইট সিন, আর সঙ্গে থাকবে শিটংয়ের অরেঞ্জ গার্ডেন। কি করে যাবে, কোথায় থাকবে, খরচা কত দেব, তার সব হিসেব। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। কিন্তু তার আগে অ্যাজ ইউজুয়াল আমি তোমাদের হোস্ট দীপ তোমাদের জানাই ওয়েলকাম টু চাঁদের পাহাড়। এই হলো আমার হোমস্টে, আর হোমস্টে ঠিক অপোজিটে দেখো কি সুন্দর এখানে একটা ফরেস্ট। কি সুন্দর লাগে এই পাহাড়ি রাস্তাগুলো। দেখো সামনের রাস্তাটা কত সুন্দর, যেখান থেকে গাড়িটা আসছে। তো এই জায়গাটাকে ফেরার প্রতিজ্ঞা করে কিন্তু আমি আবার এখান থেকে এখন আমার গাড়িতে করে বেরিয়ে যাব। আমার গাড়ি কিন্তু ওখানে দেখো দাঁড়িয়ে আছে। তো চলো গাড়ি করে এবার শিটংয়ের পথে যাওয়া যাক। অবিরাজ হোমস্টেকে আবার ফেরার প্রতিজ্ঞা করে আমি বেরিয়ে পড়লাম। আমার আজকের গন্তব্য হলো শিটং। তিনচুলে থেকে ডিস্টেন্স 67 কিলোমিটার, আর সময় লাগবে কম বেশি 3 ঘন্টার মতন। আজকে রোদ ঝলমলে একটা সকাল, আর সঙ্গে ঠান্ডাটাও কিন্তু জাঁকিয়ে পড়েছে। শিটং যাওয়ার জন্য আমি কিন্তু গুম্বাদারা ভিউ পয়েন্ট হয়ে লাভার্স পয়েন্ট হয়েই যাব। তার মানে তোমরা যদি চাও তাহলে তিনচুলের সাইট সিন করতে করতেও কিন্তু শিটং চলে যেতে পারো। যাই হোক, চা বাগানের পথ ধরেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। সামনে দেখো চেরি ব্লসমের গাছ, আর জাস্ট রংটা দেখো। পথ চলতে চলতে একটা ভালো জায়গা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। বাট এই অসাধারণ জায়গাটা দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। চা বাগানের মাঝে এই জায়গাটা, আর তার সঙ্গে চারিদিকে জানা অজানা নানান পাহাড়ি ফুল। এর সামনে একটা ছোট্ট ভিউ পয়েন্টও করা আছে, আর আমি সেখানেই যাচ্ছি। ব্রেকফাস্ট পরে হবে, আগে একটু পাখির চোখে দেখে নেওয়া যাক এই জায়গাটাকে। ওয়াও, কি অসাধারণ এই জায়গাটা! প্রকৃতি তোমার রূপের আর তুলনা হয় না। এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ার পালা।
কি এই জায়গাটা একটু চেনা চেনা লাগছে তাই না? ঠিকই ধরেছ, আমি এখন লাভার্স পয়েন্টের পাশ দিয়েই যাচ্ছি। আর এখানে তোমরা চাইলে রিভার রাফটিংও করতে পারো, যার জন্য খরচা পড়বে 2000 টাকা প্রতিজন। তবে তামাং বলল যে বার্গেন করলে নাকি এই প্রাইসটা অনেকটাই কমে যায়। শিটংয়ে যাওয়ার পথের রাস্তাগুলো কিন্তু দারুণ। আমি গাড়ির সানরুফে দাঁড়িয়ে এখন প্রকৃতির মজা নিচ্ছি। রাস্তাঘাটের কন্ডিশনও কিন্তু দারুণ। যাক, ফাইনালি আমি শিটং পৌঁছে গেছি। কিছুটা পথ একটু খারাপ, কিন্তু তামাং বলল যে সামনে নাকি কাজও চলছে। এই হলো আমার আজকের আস্তানা। এখানকার জন প্রতি খরচ কিন্তু মাত্র 1000 টাকা, সঙ্গে ফুড কিন্তু ইনক্লুডেড। তামাংই সব অ্যারেঞ্জ করে দিয়েছে আমাকে। তামাংয়ের নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। চলো হোমস্টেটা একটু দেখিয়ে দিই তোমাদের। তো চলো তোমাদেরকে আগে রুমটা আমি দেখিয়ে দিই। তো এটা হলো আজকে রাতের আমার আস্তানা। একটা ছোট্ট মোটামুটি রুম, ওপরটা পুরো দেখো কাঠ দিয়ে এরা সুন্দর করে একটা ডিজাইন করে রেখেছে। এখানে দুজন শুতে পারে, এখানেও দুজন শুতে পারে। এখানে বাইরের জানলা খোলা যাবে, ব্যালকনি এখান থেকে আছে, এদিকেও একটা ব্যালকনি আছে। আর এই মোটামুটি এখানে একটা টি টেবিল বলতে পারো, ব্ল্যাঙ্কেট এখানে দেওয়া আছে। ওখানে কিছু মোবাইল ফোন বা কিছু রাখার জন্য, এখানে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার। আর এই হলো ওয়াশরুম, বেসিন আছে এখানে একটা, গিজার আছে, শাওয়ার, আর এই ওয়েস্টার্ন কামোড। তো মোটামুটি কিন্তু ভালো। পাহাড়ের জিনিসটা কি হয় না, যেটুকুন তোমাদের দরকার ঠিক সেইটুকুনি কিন্তু তোমরা পাবে, মানে ঠিক যতটা দরকার ঠিক ততটাই। তো মোটামুটি তো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এবার যাতে করে খেয়ে নেওয়া যায়, কারণ কি অনেক কটা আবার স্পটে কিন্তু আমাদেরকে যেতে হবে। চলো খাবার পাতে বসে তোমাদের সাথে আবার কথা বলছি। এই হলো আমার হোমস্টে থেকে এই বাইরের ভিউ। একবার জাস্ট দেখো এই ভিউটা কি সুন্দর, কি দারুণ এখানকার এই লোকেশনটা। এই দেখো সামনেই আবার একটা মনেস্ট্রিও আছে। তো আমি কিছুক্ষণ পরেই খেয়ে দিয়ে কিন্তু আবার ওই মনেস্ট্রিটা একবার দেখতে যাব। আর ওই যে উপরটা, ওখানে হচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে সানসেট দেখার একটা দারুণ, নাকি একটা সানসেটের দারুণ ভিউ আসে ওখান থেকে। চলো আর দেরি না করে তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে ফেলা যাক। তো আমি কিন্তু এখানে যেখানে আমার লাঞ্চ সার্ভ করা হয়েছে সেখানে চলে এসেছি। তো আজকে লাঞ্চে কী কী আছে একবার দেখে নাও তোমরা। আলু ভাজা আছে, ডাল আছে, একটা মিক্সড ভেজ, দেন চিকেন আছে, রাইস আছে, দেন এখানে পাঁপড় আছে আর স্যালাড আছে। তো এই হলো আজকের আমার কিন্তু খাবারের মেনু। কিন্তু যেটা সবথেকে মজার সেই জিনিসটা হচ্ছে এই খাবারটা দেখো আমি কোথায় বসে খাচ্ছি। দেখো শুধু এই লোকেশনটা দেখো, মানে এই ভিউ, তার সঙ্গে এই লাঞ্চ, এক কথায় দারুণ। তোমরা কি বলো? আমার তো এক কথায় দারুণ লাগছে এই জায়গাটা। উফ, দারুণ ছিল লাঞ্চটা, সঙ্গে যা ভিউ সেটাও কিন্তু অসাধারণ ছিল। লাঞ্চ শেষ করতে না করতেই আমি কিন্তু বেরিয়ে পড়লাম। আর এবার আমার গন্তব্য হলো আহালদারা ভিউ পয়েন্ট। আমার হোমস্টে থেকে সময় লাগবে 30 মিনিটের মতন। রাস্তা কিন্তু বেশ খারাপ এখানে, তবে কাজ চলছে, তাই হয়তো আর 2-1 মাসের মধ্যে কন্ডিশন ভালো হয়ে যাবে। এখানে কিন্তু 40 টাকা প্রবেশ মূল্য লাগলো আহালদারা ভিউ পয়েন্টে যেতে।
এখান থেকে রাস্তা কিছুটা সরু হলেও কিন্তু রাস্তার কন্ডিশন বেশ ভালো। আর ফাইনালি পৌঁছে গেলাম আমি আহালদারা ভিউ পয়েন্টে। আহালদারা শিটং দার্জিলিং জেলায় শিটং এলাকায় একটি সুন্দর ছোট্ট গ্রাম। এটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এবং বাংলায় অরেঞ্জ ভিলেজ নামেও পরিচিত। তো আমি কিন্তু এখন চলে এসেছি শিটংয়ের আহালধারায়। এই আহালধারা কিন্তু খুব বিখ্যাত এই কটেজগুলির জন্য, আর তার থেকেও বেশি বিখ্যাত এই চা বাগান, যেটা তোমরা নিচে দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে দেখো এই কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ। আমি জুম করে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকে ঠিক কেমন আসে। জাস্ট একবার দেখো এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা। আমি তোমাদেরকে জুম করে পুরোটাই দেখাচ্ছি, তোমরা একবার দেখো। আমি 10x দেখাচ্ছি, দেখো, শুধু একবার দেখো এই ভিউটা কি অনবদ্য, অসাধারণ। মানে আমি তো আমার লাইফ টাইমে এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা এর আগে কখনো দেখিনি। তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা এরকমভাবে কাঞ্চনজঙ্ঘা শিটং থেকে এসে দেখেছো কিনা। শিটং মূলত 3টি ভাগে বিভক্ত: আপার শিটং, মিডিল শিটং আর লোয়ার শিটং। আহালদারা আপার শিটংয়ে অবস্থিত, যা তার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য জনপ্রিয়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখা যায় এবং পর্যটকদের কাছে এটি একটি আদর্শ অফবিট গন্তব্য। এখানে কিন্তু অনেক কটেজও আছে, তোমরা চাইলে এখানেও কিন্তু থাকতে পারো। সত্যি আহালদারা একটি অসাধারণ জায়গা, মানে এখানে যেন প্রকৃতির সব কটা এলিমেন্টই প্রেজেন্ট আছে। দারুণ এই জায়গাটা। চলো একটু ঘুরে দেখে নেওয়া যাক এই জায়গাটাকে। দেখো এখানে কিন্তু মোমোও পাওয়া যাচ্ছে। আমার পেট এখন ফুল, তাই আমি আর ট্রাই করছি না। তোমরা চাইলে এখান থেকে চায়ের পাতাও বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো। এগুলো কিন্তু এখানকারই নিজেদের চা বাগানের চা। এখানে কিন্তু নানান ধরনের লোকাল কস্টিউমসও পেয়ে যাবে তোমরা, যার মূল্য পড়বে 100 টাকা জনপ্রতি। চলো পাখির চোখেই দেখা যাক এই জায়গাটাকে। চলো একটু চায়ের বাগানটাও ঘুরে দেখে নেওয়া যাক। এই ল্যান্ডস্কেপগুলোই আলাদা, দারুণ। এরকম একটা জায়গায় তোমরা এলে তোমাদের হারিয়ে যাবে সময়ের বোধ। একটা অদ্ভুত শান্তি আছে এখানে। এখানকার বাতাসে প্রকৃতির স্নিগ্ধতা পরিষ্কারভাবে অনুভব করা যায়। মাস্ট ভিজিট করো এই জায়গাটা শিটংয়ে আসলে। আহালদারা ভিউ পয়েন্ট থেকে কিন্তু এবার বেরিয়ে পড়ার পালা। আমি এখন যাচ্ছি নামথিং পোকরি, যা হিমালয়ান স্যালামান্ডার দেখার জন্য বিখ্যাত। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম নামথিং পোকরি। নামথিং পোকরি শিটংয়ের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
পশ্চিমবঙ্গ দার্জিলিং জেলায় একটি নিরিবিলি পাহাড়ি গ্রামে অবস্থিত। নামথিং পোখরি একটি প্রাকৃতিক জলাধার, যা মনোরম দৃশ্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। শীতকালে এই জলাধারটি প্রায় শুকিয়ে যায়, আর বর্ষাকালে আবার জলপূর্ণ হয়ে ওঠে। নামথিং পোখরি এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। চারদিকে পাইন গাছের সারি, আর তার মাঝ দিয়ে সূর্যের আলো এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। এখানে উঁচু নিচু পাহাড়ের ঢালে সারি সারি পাইন গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর যেখানে সূর্যের আলো পাইন গাছের পাতার ফাঁক দিয়ে ঝলমল করে পড়ে, তখন চারপাশ যেন সোনার আলোয় ভরে ওঠে। ঠান্ডা হাওয়া গায়ে লাগলে মনে হচ্ছে প্রকৃতি যেন নিজ হাতে শান্তির পরশ বুলিয়ে দিচ্ছে। চলো এই জায়গাগুলোকে একটু পাখির চোখে দেখেই নেওয়া যাক। নামথিং পোখরি শিটংয়ের একটি বিখ্যাত জলাধার, যা হিমালয়ান স্যালামান্ডারের জন্য একটি গুরুত্বপূর্ণ বাসস্থান। হিমালয়ান স্যালামান্ডার, যা একটি বিরল এবং বিপন্ন উভচর প্রজাতি, এটি পূর্ব হিমালয়ের অঞ্চলে পাওয়া যায় এবং নামথিং পোখরি তাদের জন্য একটি প্রধান আবাসস্থল। সামনেই একটু ট্রেক করে উঠে গেলেই কিন্তু একটা ছোট্ট মন্দিরও আছে ওখানে, আর আমি এখন সেখানেই যাচ্ছি। পাহাড়ের রাস্তার দুই পাশে সবুজের সমারোহ, কখনো পাইন গাছের সারি, আবার কখনো নাম না জানা জঙ্গলের গাছপালা। এমন একটা রাস্তা ধরে চলতে চলতে মনে হয় যেন আমরা প্রকৃতির গভীরে এক রহস্যময় জগতে প্রবেশ করেছি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মন্দিরে। মূলত শিবজি আর গণেশজির একটা মন্দির। কিছুক্ষণ সময় কাটিয়ে এবার ফিরে যাওয়ার পালা। সত্যি এই জায়গায় আসলে কখন যে সময় কেটে যায় তা তোমরা বুঝতেই পারবে না। শিটংয়ের পাইন বরে ঘেরা নির্জন পথ যেন প্রকৃতির কোলের মধ্যে হারিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে আমাকে। আবার পথ চলা শুরু করলাম। পরের গন্তব্য হলো অরেঞ্জ গার্ডেন। যেতে সময় লাগবে কম বেশি 10 মিনিটের মতন। এই শিটং কিন্তু তার অরেঞ্জ গার্ডেনের জন্য খুব বিখ্যাত, আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে গেলাম অরেঞ্জ গার্ডেন। তোমাদের বলে রাখি, এখানে পার্কিং এর জন্য কিন্তু 50 টাকা লাগলো। এখানে ছোট ছোট অনেকগুলো অরেঞ্জ গার্ডেন আছে। রাস্তার দুধারে যেদিকেই দেখবে অরেঞ্জ গার্ডেন দেখতে পাবে। তবে লোকাল লোকদের অনুযায়ী তারা বলল এখনো নাকি এই অরেঞ্জগুলো রেডি হয়নি। জানুয়ারি মাসে আসলে কিন্তু এই অরেঞ্জগুলো কমপ্লিটলি রেডি হয়ে যায়। সত্যি দারুণ লাগছে কিন্তু আমার এখানে এসে। তোমরাও কিন্তু শিটংয়ে আসলে এই জায়গাটা মাস্ট ভিজিট করো, তোমাদেরও দারুণ লাগবে। দূরে এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই অরেঞ্জ গার্ডেন থেকে। চলো তামাংয়ের সঙ্গেই একটু কথা বলে নেওয়া যাক। তো তামাং ভাইকে তো তোমরা চেনোই, এর আগের পুরো এপিসোডটাতেই তোমরা তামাং ভাইকে দেখেছো আমার সাথে, আর তাই জন্য নতুন করে পরিচয় করানোর তো কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। তামাং ভাই আমি বলি, কিন্তু আমার ভাইয়ের মতনই একদম দায়িত্ব নিয়ে কিন্তু আমাকে পুরো সিকিম বলো এর আগে বা ওয়েস্ট বেঙ্গল বলো আমাকে কিন্তু দারুণভাবে ঘুরিয়েছে। তো তামাং ভাইয়ের কাছ থেকে তাও আমি তোমাদের জন্য একবার জেনে নেব যে তামাং ভাই কি হবে প্ল্যান, এখানে ট্যুর প্ল্যান করে দেয় আমাদেরকে।
तो तमांग भाई एनजीपी टू एनजीपी जो पैकेज होता है वो कैसे होता है? जैसे आप लोग का चॉइस होता है, जैसे चॉइस हुआ आप लोग सिक्किम और ये बंगाल में 2 चॉइस होता है। सिक्किम और बंगाल दोनों ही घूमना चाहता है, वो एनजीपी टू एनजीपी होता है। जैसे आप लोग आएंगे कालीपुंग जाएंगे बोलेंगे और आप लोग दार्जिलिंग जाएंगे बोलेंगे, ये सब कालीपुंग अंडर में क्या आता है वो सब मिला जुला के मैं कर देता हूँ। उसके बाद होम स्टे भी मैं ही करा देता हूँ। एकदम होम स्टे में सर्विस, आपका वाईफाई, आपका 24 घंटे सर्विस, आपको कुछ दिक्कत तो नहीं रहेगा क्योंकि मैं उसमें साथ में रहूँगा आपके साथ। एकदम मैं हॉस्पिटलिटी जैसे होगा आपका, हॉस्पिटलिटी जैसे आपका सर्विस में वो कमी नहीं होने दूंगा। जैसे अभी देखिए फ्रॉड का टाइम हो रहा है, अभी कितना फ्रॉड निकला है। जैसे ट्रैवल एजेंसी हुआ, जैसे हम लोग है आदमी हुआ है, अभी फ्रॉड में इतना हो रहा है ये टूरिज्म में। जैसे अभी बोलिए ना, अभी इधर पिकअप करने चला गया, उधर गाड़ी नहीं पहुंचा, उधर जा रहा है तो गाड़ी नहीं पहुंचा, और मुझे में ऐसा बोल रहा था भैया ऐसा नहीं मिला, वो सब मैं करना नहीं चाहता हूँ। जैसे आप लोग का सर्विस होता है ना, वो सर्विस एकदम अच्छा दे के आप लोग का एकदम खुश करके बेचने वाला ही हूँ। जैसे एकदम टूर अच्छे से रहेंगे एकदम। और अगर कोई चाहता है कि सिर्फ एनजीपी टू एनजीपी गाड़ी बुक करना चाहते हैं तो वो भी क्या सर्विस आप प्रोवाइड करते हैं? एकदम ओके, गाड़ी भी मैं दे सकता हूँ आपके लिए। वो एकदम अब ड्राइवर भी एकदम मेरे जैसा ही होगा, मैं नहीं होने से भी मेरे जैसा ही बंदा लोग होगा, लेकिन आप लोग का खुश रहेगा। আচ্ছা, তো তোমরা তাহলে জানতেই পারছো বা শুনতেই পেলে যে তামাং ভাই কিন্তু শুধুমাত্র যে তোমার পুরো ফুল প্যাকেজ করে সেটা না, তামাং ভাই কিন্তু গাড়িও প্রোভাইড করে। আর দেখতেই পাচ্ছ যে আমাদের পিছনে যে গাড়িটা আছে সেটা তামাং ভাইয়ের। এর আগের বার তোমরা দেখেছিলে ওয়াগনার, তো তামাং ভাই কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি প্রোভাইড করে থাকে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে তামাং ভাই তোমাদের সাথে নিজেই যাবে এবং তোমাদের সাথে পুরোপুরি ট্যুরে কিন্তু তামাং ভাই থাকবে। তামাং ভাই কিন্তু দারুণ করে ট্যুর অর্গানাইজ করে। সুতরাং তোমরা যারা এনজিপিতে এসে সিকিম বা ওয়েস্ট বেঙ্গলের কোনো ট্যুর করার প্ল্যান করছো, ডেফিনেটলি 100% তামাং দার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের ট্যুর ব্রিলিয়ান্টভাবে যাবে, দারুণ যাবে, একদম পুরো কোনো হেডেক থাকবে না, একদম হ্যাসেল ফ্রি একটা तुम्हारा जर्नी किंतु फीलिंग्स पावे तमांग भाई साथ। हम लोग तो जितना बार आएंगे डेफिनेटली आपके साथ ही घूमेंगे, इसमें कोई डाउट नहीं है। ठीक है, थैंक यू सो मच। थैंक यू। আবার পথ চলা শুরু আমার। এই জায়গাগুলোকে যতই দেখছি আমি ততই অবাক হচ্ছি। কি অপূর্ব ল্যান্ডস্কেপ এখানে। এখন আমি আমার হোমস্টেতে ফিরে যাচ্ছি। এখান থেকে সময় লাগবে কম বেশি 30 মিনিটের মতন। এখন প্রায় বিকাল হয়ে এসেছে আর সূর্য মামা কিন্তু পাহাড়ের পিছনে নিজেকে ঢেকে নিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমার হোমস্টে। আমার কাছে চলে আসলো গরম গরম ভেজ পকোড়া সঙ্গে চা। তো রাতের খাবার কিন্তু আমার চলে এসেছে। দেখা যাক একবার রাতের খাবারে কি কি আছে আজকে। এ দেখো, এখানে রুটি, তার সাথে ডিম কষা, এদিকে রাইস, তার সঙ্গে কোয়াশের তরকারি, এদিকে আলু চোখা আর ডাল। এক কথায় একটা দারুণ কম্বিনেশন। আর ডিনার শেষ করেই আমি সারাদিনের ক্লান্তিতে ঘুমের মাঝ সমুদ্রে চলে গেলাম। গুড মর্নিং ফ্রম শিটং। আজ কিন্তু আমার ফিরে যাওয়ার দিন, আর এই সিরিজটাও কিন্তু আজকেই এখানেই শেষ হবে। দেখো, আজ সকালেও কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই আমি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব এনজিপির উদ্দেশ্যে। সকালে আজ ব্রেকফাস্টে আছে আলুর পরোটা সঙ্গে দই আর একটা স্পেশাল ঝাল চাটনি। আর খাওয়ার টেস্ট তো এক কথায় দারুণ। ফাইনালি আমি বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। আর এখানেই আমি আজকের এপিসোডটা শেষ করছি। তো পরবর্তী ভিডিও অবধি সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।